হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকের এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। গত 29শে সেপ্টেম্বর ক্যালকাটা হাইকোর্ট এলডিএ 2024-এর প্রিলিমস এক্সাম সংগঠিত হয়েছে। আহ, আমি তারপরে একটি ভিডিও বানিয়েছিলাম যে যত জিকে কোশ্চেন এসছে, 25টা জিকে কোশ্চেন, সেই জিকে কোশ্চেন আমি মোটামুটিভাবে এক্সপ্লেন করেছি। আহ, আমি সেই ভিডিওতে বলেছিলাম যে আমি দু একদিনের মধ্যেই আমি এলডি এর কাট অফটা নিয়ে আমি ডিসকাস করব। তো আমি আজ সেই এলডিএ কাট অফটা নিয়ে আমি ডিসকাস করতে চলেছি। কোনো এক্সামের কাট অফ মেনলি ডিপেন্ড করে দুটো জিনিসের উপরে। একটা হচ্ছে ভ্যাকান্সি, আর একটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেনের লেভেল, ডিফিকাল্টি লেভেল। এবার আহ, আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখি এবং প্রিভিয়াস ইয়ারের ভ্যাকান্সিটাও দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রিভিয়াস ইয়ারে 2019-এর যে কাট অফটা এসছিল, সেখানে 2019-এ যে পরীক্ষা হয়েছিল সেখানে ভ্যাকান্সি ছিল 200। ঠিক আছে, 200 ভ্যাকেন্সি ছিল, সেখানে কাট অফ গেছিল ইউআর 64, এসসি 58, এসটি 27, ওবিসি 56 এবং ওবিসি 60। এইবার এই এক্সামে মানে গতবারে একটা জিনিস, আহ, আমরা যদি 2019-এর নোটিফিকেশন আর 2024-এর নোটিফিকেশনটা ভালো করে দেখি, তাহলে একটা ডিফারেন্স আমরা দেখতে পাই। সেই ডিফারেন্সটা হচ্ছে যে কি না, 2019-এর নোটিফিকেশনে কিন্তু কোথাও বলা ছিল না যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস। এই যে 2019-এর নোটিফিকেশন, এখানে কিন্তু এই যে কয়েকটা পয়েন্ট, এখানে কিন্তু কোথাও বলা নেই যে 50% মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস দরকার প্রিলিমসে। অর্থাৎ 100-র মধ্যে আমাকে পেতে হবে কত? মিনিমাম আমাকে পেতে হবে 50। ঠিক আছে, সেটা হচ্ছে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি, যাই হোক সবকিছু নির্বিশেষে। এখানে কিন্তু বলা ছিল না 2019-এ, শুধুমাত্র বলা ছিল নেগেটিভ মার্কিং 1, ইংলিশে হবে, কোশ্চেন বুকলেট এবং এইগুলোই। কিন্তু এখানে কিন্তু কোথাও বলা নেই যে 50% হবে। কিন্তু সেই জন্য কি হয়েছিল, গতবারের কাট অফে এসটি কাট অফ 27 গেছিল। আহ, কিন্তু এইবারের নোটিফিকেশনটা যদি আমরা খেয়াল করি, তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি, এখানে বলেছে দ্য কাট অফ কোয়ালিফাইং মার্কস ইন ফেজ 1 এক্সামিনেশন শ্যাল বি 50% টু কোয়ালিফাই ফর ফেজ 2 এক্সামিনেশন, দ্যাট ইজ কম্পিটিটিভ রিটেন টেস্ট। আর একটা কি, 10 টাইমস নেওয়া হবে ভ্যাকান্সি। তাহলে আহ, এখানে এইটুকু অন্তত ক্লিয়ার, 2019-এর যা নোটিফিকেশন ছিল এবং 2024-এর নোটিফিকেশন, সেখানে এই পয়েন্টটা আলাদা। এবং এই পয়েন্ট একটা মারাত্মক ইম্পর্টেন্ট পয়েন্ট। কেন বলছি সেটা আস্তে আস্তে বুঝতে পারবে। প্রথমত, 2024-এর যে নোটিফিকেশন, সেখানে আমাদের ভ্যাকান্সি হচ্ছে 291, আর আমাদের 2019-এ ছিল 200। ঘটনা হচ্ছে, আমরা যদি কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলটা আমরা বিচার করতে যাই, তাহলে দেখতে পাবো 2019-এর যে কোশ্চেন লেভেল ছিল, সেটা কিন্তু অনেকটা ইজি ছিল কম্পারেটিভলি 2024-এর তুলনায়। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এবং 2024-এর কোশ্চেনগুলোর মধ্যে কিছু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন্সও আছে। অ্যান্সার কি, অফিসিয়াল অ্যান্সার কি না আসা পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না কি নিতে পারে, কিন্তু বেশ কয়েকটা কন্ট্রোভার্সিয়াল অ্যান্সার অ্যান্সার রয়েছে কিন্তু। এইবার আরেকটা জিনিস সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে নেগেটিভ মার্কিং এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা অন্যান্য যে স্টেট গভর্নমেন্টের এক্সাম গুলো দিই, সেখানে 0.025 অথবা 0.033 এরকম নেগেটিভ মার্কিং থাকে। অর্থাৎ আমি যদি 4টে ভুল হয়, সেক্ষেত্রে আমার 1 নম্বর কাটা যায়, অথবা 3টে ভুল হলে 1 নম্বর কাটা যায়। এক্ষেত্রে নেগেটিভ মার্কিং কিন্তু 1। অর্থাৎ তুমি যদি একটা ভুল করো, তোমার কিন্তু নাম্বার কিন্তু 1 নম্বর কমে যাবে। তুমি ধরো পাঁচটা ঠিক করলে, মানে কত মার্কস ছিল? 5। আর ধরো 5টা তুমি ভুল করলে, -5। তাহলে তো আলটিমেটলি কিন্তু 5টা ঠিক 5টা ভুলে তোমার মার্কস হয়ে যাবে কিন্তু 0। ঠিক আছে, তাই এক্ষেত্রে আহ, যারা বেশি অ্যাটেন্ড করেছো, তাদের কিন্তু যদি একটু বেশি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু অনেক ফাইনাল মার্কসে কিন্তু অনেক ডিফারেন্স আসতে পারে। এইবার আহ, যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমরা আহ, এই যে দুটো তিনটে অ্যাসপেক্ট আমরা দেখলাম। এইবার আমরা চলে যাচ্ছি অফিসিয়াল কাট অফে, যেটা আসতে পারে 2024-এ, যেটা আমার মনে হয়। ঠিক আছে,
প্রথমত ওখানে বলা আছে 50% আমাকে মিনিমাম পেতে হবে। সেখানে কিন্তু আমাকে ইউআর এসটি ওবিসি কিচ্ছু বলা নেই। যে কারণে বলা নেই বলে আমাকে ধরে নিতে হবে যে কোনো কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে যে কোনো ক্যাটাগরির ক্ষেত্রেই আমাকে কিন্তু 50 মার্কস তুলতেই হবে। এবার কি বলছে 10 টাইমস, তাহলে 291টা ভ্যাকান্সি, তার মানে এতজন 2019-10 2910 এতজনকে ডাকবে। কিন্তু ঘটনা হচ্ছে যে 50% যে কোয়ালিফাইং কাট অফটা রেখেছে মিনিমাম, সেটাতে আহ, উম, ওটা হিসাব করে কি আমার আলটিমেটলি এতটা আসতে পারে, এইটা একটা প্রশ্ন। এবার যদি না আসে সেক্ষেত্রে দেখা গেলো 2000 জন হচ্ছে, তাহলে 2000 জনকেই ডাকবে। এবার দেখা গেল যে 3500 জন হচ্ছে, 3500 জন যদি হয়, মানে যদি এর বেশি, যদি আমার যদি দেখা যায় যে 50%-এর বেশি কোয়ালিফাই করে গেছে, তো সেক্ষেত্রে কি, তখন কিন্তু কাট অফ একটা আসবে, তখন কাট অফ একটা মিনিমাম কাট অফ রাখবে, এবং সেটা মোর দ্যান 50% অবশ্যই হবে। তাহলে একটা জিনিস এখান থেকে ক্লিয়ার, যে 2024-এর যে পরীক্ষা, সেই পরীক্ষা প্রথমত ভ্যাকান্সি বেশি থাকলেও, একটু বেশি থাকলেও কোশ্চেনের লেভেল যথেষ্ট কঠিন ছিল, এবং এখানে নেগেটিভ মার্কিং 1, এবং এখানে মিনিমাম 50% পেতেই হবে, তা না হলে কিন্তু কোয়ালিফাই হবে না। তাহলে আমার যতদূর ধারণা, যে ভ্যাকান্সির ক্ষেত্রে 291টা ভ্যাকান্সি, সেক্ষেত্রে ইউআর এর কাট অফ মোটামুটি 55 to 58, এসসি 48 to 51। এইবার এই জায়গাটায় একটা গন্ডগোলটা কি গন্ডগোল আমি বলছি, সেটা হচ্ছে যে মিনিমাম 50% পেতে হবে। তাহলে এখানে আমার যতদূর ধারণা, এসসি এসটি এদের যে টোটাল যে ভ্যাকান্সি যে 10 গুণ, সেটা হয়তো নাও হতে পারে। এবার হয়তো দেখা গেলো 8 গুণ বা 9 গুণ এরকম হতে পারে। কিছু কিছু এসসি হয়তো, এসসি বা এসটি, তারা হয়তো 50-এর নিচে পাবে, এবং তারা হয়তো কোয়ালিফাই করতে পারবে না, ইভেন দো টেন 10 টাইমস নিলে তারা কোয়ালিফাই করে যেত। এটা এই বছরের ক্ষেত্রে আমার মনে হয় সেটা কিন্তু আহ, বেশ একটা সম্ভাবনা রয়েছে। আর ওবিসি এ 51 to 54, ওবিসি বি 52 to 55। আমি এখানে একটা কথা বলবো সেফ স্কোর নিয়ে, যে যাদের স্কোর, সে যে ক্যাটাগরির হোক না কেন, যাদের স্কোর মোটামুটি 50+ আসছে, তারা অবশ্যই মেন্সের প্রিপারেশনে কিন্তু লেগে যাও। আর মেন্সের জন্য কেমন কি প্রিপারেশন নিতে হবে, আমি তার একটা ডেডিকেটেড ভিডিও আমি নেক্সট কোনো একদিন আমি বানাবো। এবং সেখানে জিকের জন্য আমাকে স্পেশালি কি করতে হবে, ম্যাথসের জন্য কি করতে হবে, আর ইংলিশের জন্য কি করতে হবে, যে 300 নম্বরের এক্সাম হবে, তো আমি সেটা নিয়ে একটু ভালো করে একটা ডিসকাশন করব। সাথে মিসলেনিয়াস যাদের মেন্স আছে, তারা মেন্সের জন্য কেমন প্রিপারেশন নিতে পারবে বা কিভাবে নেওয়া উচিত, সেটারও আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই থাকুক, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।